ফেসবুকে আমরা কাজ করতেছিলাম বা কাজ করতে আসছি, সঠিক নিয়মে কাজ করতেছি, আমাদের মাথাটা কখন খারাপ হয়ে যায় জানেন? আমাদের মাথা কখন খারাপ হয়ে যায় এবং আমরা কখন ভুল পথে চলে যাই। আমরা যারা নতুন কাজ করতেছি, সঠিকভাবেই কাজ করতেছি, তো যখন আমরা 2 মাস 3 মাস 6 মাস কাজ করে ফেলেছি, তখন আমরা দেখি যে অন্য মানুষও 6 মাস কাজ করেছে, কিন্তু তার পেজে ফলোয়ার আছে 10,000 15,000 20,000, আর আমার ফলোয়ার মাত্র 2,000। তখনই আপনার মাথায় যে টেনশনটা চলে আসে যে ওর এত ফলোয়ার কিভাবে আসতেছে, আমার তো ফলোয়ার নাই। ভাই, আপনি সুন্দরভাবে ভিডিও পোস্ট করতেছেন, আপনার গঠনমূলক কমেন্ট, গঠনমূলক ভিডিও, তারপর আপনার ফলোয়ার নাই, ঠিক আছে। তো এই জন্য আপনার ওই ধরনের চিন্তা করা যাবে না যে ও 10,000 ফলোয়ার কিভাবে অর্জন করলো, 20,000 ফলোয়ার কিভাবে অর্জন করলো, তার ফলোয়ারটা কিভাবে হয়েছে জানেন? সে সবসময় ভিডিও দেখতো। ওই যারা ভিডিও করে না, যে আপনি আমার একটা ভিডিওতে 4টা 5টা কমেন্ট করেন, 10টা 5টা রিয়াকশন দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, এই সমস্ত ভিডিও যারা করে তাদের কিন্তু ফলোয়ার এমনিতে হয়ে যায়। কারণ নতুন অবস্থায় যারা কাজ করতে আসে, যারা ফেসবুকে গাইডলাইন বোঝে না, জানে না, তারাই কিন্তু আপনার এই ধরনের ভিডিওতে বেশি বেশি দেখে, বেশি বেশি কমেন্ট করে। আর এই ধরনের ভিডিও যখন বেশি বেশি কমেন্ট করে, বেশি বেশি শেয়ার করে, তখন কিন্তু নতুনরাই কিন্তু তাদেরকে ফলো দেয়, তাদেরকে ভালোবাসা দেয়। তো এই যে নতুনরা যে ফলো দেয়, ভালোবাসা দেয়, এই জন্যই কিন্তু তার ফলোয়ার হচ্ছে। কিন্তু এই ফলোয়াররা কিন্তু শুধু সংখ্যা, আপনার পেজে একটা সংখ্যা হিসেবে দাঁড়াবে। এরা কিন্তু কখনোই কারোর ভিডিও দেখবে না, কারোর ভিডিওতে কমেন্ট করবে না। তাদের অভ্যাস শুধু ফলোয়ার অর্জন করা। আর এই ফলোয়ার দিয়ে আপনার কোনোই কাজ হবে না। আপনার পেজে হাজার হাজার ফলোয়ার থাকবে, কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হবে না। কারণ আপনি প্রতিনিয়ত স্প্যাম করতেছেন, আপনি অতিরিক্ত মানুষের আজে বাজে ভিডিও দেখতেছেন, লাইক কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, উড়াধরা শেয়ার করতেছেন, উড়াধরা কমেন্ট করতেছেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ফেসবুকে নিজেই বলছে যে আপনি সবকিছুই করতে পারবেন, কিন্তু অতিরিক্ত কিছু করতে পারবেন না। তো আমি ওই ভাইদের জন্য পরামর্শ দিব, যারা 6 মাস কাজ করে ফেলেছেন, ফলোয়ার আছে 2,000 3,000 ফলোয়ার হয়েছে পেজে, কিন্তু আপনি সঠিক লাইনে আছেন, অবশ্যই আপনার এঙ্গেজমেন্টটা দুর্বল আছে, আপনার কোনো ভিডিও এখনো ভালো র্যাঙ্ক করেনি, তার জন্য আপনার পেজে এঙ্গেজমেন্ট আসেনি, তাই আপনার ভিডিও এখন ভাইরাল হচ্ছে না। তা আমি বলবো আপনি ধৈর্য ধরে এখানে কাজ করে যান। আপনি যদি 2-1টা ভিডিও যদি কোনো কারণে ফেসবুকের নজরে যখন আপনি পড়বেন, ফেসবুক যখন আপনার ভিডিও নিজে থেকে বুস্ট করবে, যখন আপনি দেখবে ফেসবুক যে ধারাবাহিকতা বজায় আপনি ভিডিও পোস্ট করতেছেন, তখনই কিন্তু ফেসবুক আপনার দিকে নজর দিবে। আর 6 মাস 1 বছর পরে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ফেসবুক নিজেই ভাইরাল করবে। আর তখন একটা ভিডিও ভাইরাল হলে, 2টা ভিডিও ভাইরাল হলে, তখন আপনার হাজার হাজার ফলোয়ার আসবে। তাই কখনো ফলোয়ারের পিছনে আপনি দৌড়াবেন না। অন্য মানুষ কিভাবে বড় হচ্ছে, অন্য মানুষের পেজ কিভাবে সামনের দিকে যাচ্ছে, এটা আপনি একদমই চিন্তা করবেন না। আপনার চিন্তা থাকবে আপনার পেজ সঠিকভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার। আপনি যদি সঠিকভাবে সামনের দিকে নিতে পারেন, তাহলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘদিন থাকতে পারবেন, দীর্ঘদিন এখানে রাজত্ব করতে পারবেন। আর যদি আপনি মানুষের কথায়, মানুষকে দেখে আজে বাজে কাজ করেন, আপনি ফেসবুকের গাইডলাইনে বাইরের কাজগুলো যদি করেন, তাহলে কখনোই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। সেভাবেই আপনি কাজ করবেন। তাই আপনি কাউকে দেখে নয়, কপি করে নয়, আপনি আপনার যোগ্যতায়, আপনার মেধা দিয়ে সামনের দিকে এগিয়ে যান। আপনার ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হবে প্রিয় ভাই।